हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन साहेली। आज আমি আপনাদের সাথে মোমো ফোল্ড করার 6টা ডিফারেন্ট স্টাইল শেয়ার করব। সেই সঙ্গে মোমো স্ট্যান্ড ছাড়া কিভাবে স্টিম করা যেতে পারে সেই প্রসেসটাও দেখাবো। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ময়দার সাথে স্বাদ মতন লবণ দিয়ে আমি 15 মিনিট আগেই ময়দাটা মেখে রেখেছিলাম। 15 মিনিট ময়দাটা রেস্ট হওয়ার পর আমি পাতলা পাতলা লুচির মতন করে বেলে নিয়েছি। তো এই দেখুন, এই মোমোর বেলাটা যত বেশি পাতলা হবে মোমো কিন্তু খেতে ততই মজার হবে। এদিকে যেহেতু আমি ভেজ মোমো বানাবো, তাই বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর খুব ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার সাথে স্বাদ মতন লবণ আর বেশ খানিকটা ঘি মাখিয়ে রেখেছি। তো স্টাফিংয়ে ঘি অথবা বাটার কোনো একটা অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু স্টাফিংটা খেতে অত মজার লাগবে না। এবার ফার্স্ট ফোল্ডিংটা করবার জন্যে আমি একদম মাঝখানে স্টাফিংটা নিয়ে নিয়েছি। এখন একদম ট্র্যাডিশনাল যে মোমো ফোল্ড করা হয় সেই প্রসেসটাই আমি করছি, যেখানে একদিকে কুচি হবে আর একদিকটা থাকবে প্লেন। তো সাধারণত এটা খুব কমন একটা ফোল্ডিং প্রসেস। তো এই দেখুন হয়ে গেল। এখন সেকেন্ড টেকনিকটার জন্য কিন্তু আমি একইভাবে মাঝখানে স্টাফিংটা নিয়ে নিয়েছি, আর এই প্রসেসটাই কিন্তু দুটো সাইডেই সমানভাবে কুচিটা পড়বে। তো এই দেখুন ঠিক যেভাবে আমি করছি। তো মোমো ফোল্ডিংটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। প্রথমটা করতে একটু অসুবিধা হলেও পরেরগুলো কিন্তু অনায়াসেই করে নেওয়া যাবে। তো এই দেখুন আমি করে নিলাম। এবার থার্ড প্রসেসটা খুব ইজি একটা প্রসেস। এটার জন্যে ঠিক দেখুন 3টে কোণার দিকে আমি এইভাবে চেপে নিলাম, আর ঠিক একটা ট্রায়াঙ্গেল পিরামিডের শেপের মতন তৈরি হয়ে গেল। তো এটার জন্য কোনো কুচি দেওয়ার নেই এবং খুব ঝটপট ইজিলি এটা হয়ে যায়। তো এই দেখুন এরপরের ফোর্থ প্রসেসটাই দেখুন, ঠিক একইভাবে আগেরটা যেরকম ট্রায়াঙ্গেল শেপ হয়েছিল এবারেরটা একটু স্কোয়ার শেপের হবে। তো আমি 4টে সাইড এইভাবে একটু কর্নার করে দিচ্ছি, আর তারপর মাঝের দিকে সব কটা একসাথে নিয়ে জোড়া লাগিয়ে দেবো। তো এটাও বেশ ইজি, কোনো কুচি দেওয়ার ঝামেলা নেই। তো এই দেখুন এরপর ফিফথ প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা প্রসেস মোমো ফোল্ড করার। তো এতে করে অনেক তাড়াতাড়ি মোমোগুলো ফোল্ড করা যায়। তো তার জন্য দেখুন যেভাবে আমি মাঝখান বরাবর হাফ সার্কেল করে ফোল্ড করে নিলাম, আর তারপর দুপাশে দুটো কোণা একসাথে জুড়ে দিলেই এই ফোল্ডটাও হয়ে গেল। আর এই ফোল্ডটা কিন্তু সুন্দর দাঁড়িয়েও থাকে, এমন নয় যে এটা দাঁড় করাতে গেলে শুয়ে যাবে। আর সিক্সথ প্রসেসটায় আমি একইভাবে কুচি তৈরি করছি, কিন্তু এই ক্ষেত্রে একই জায়গায় সবকটা কুচিকে জড়ো করে নিচ্ছি, ঠিক যেভাবে শাড়ির কুচিগুলো জড়ো হয়। আর তারপর মাঝখানে একটা পুটলির মতন তৈরি করে নিলেই দেখুন ঠিক এটা একটা পুটলি শেপে তৈরি হয়ে যাবে। তো এই দেখুন 6টা আলাদা আলাদা স্টাইলে আমার মোমো ফোল্ড করা হয়ে গেছে। এখন চলে আসি এটা স্টিম করা প্রসেসে। তো তার জন্য আমি একটা নর্মাল বড় সাইজের একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার একটা ছিদ্রওয়ালা থালা, যেটা সাধারণত সবার ঘরেই থাকে, তার উপর রিফাইন্ড অয়েল একটু গ্রিস করে আমি মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন এই গরম জলের ওপর ওই থালাটা চাপিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 15 মিনিট মতন স্টিম করে নেব। তো এই দেখুন 15 মিনিট বাদে আমার মোমো কিন্তু একদম রেডি। তো মোমোর ওপরের ময়দার লেয়ারটা কত পাতলা আছে সেই অনুযায়ী ডিপেন্ড করছে মোমোটা কুক হতে কতক্ষণ সময় লাগবে। তো এই দেখুন আমার মোমো কিন্তু একদম রেডি টু সার্ভ। তাহলে বন্ধুরা, আমার কোন ফোল্ডিং প্রসেসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।